হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ সকাল সকাল চলে এসেছি বাগানে, কারণ বাগানে আজকের অনেক কাজ আছে। কিছু সবজির দানা আছে যা আগে বসিয়ে দিয়েছি, আর আজকেরও কিছু বসাবো, তারই ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে দেখছেন আমি গরমকালের জন্য চারা লাগিয়ে দিয়েছি। এখন থেকে না লাগালে হবে না, কারণ এটা হচ্ছে মাশমেলন। তো এটা গরমকালের হবে। কাঁকড়ি গাছ যেটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি সেই কাঁকড়ি গাছ। তো এটা দানা আমি রেখে দিয়েছিলাম, তো সেটাই আমি এখন দিয়ে দিয়েছি। এর মধ্যে আছে কোকোপিট, গোবর সার আর মাটি মিশিয়ে আমি এই সয়েল মিক্সচার তৈরি করেছি। করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে ভিজে আছে বলে সেই জন্য আমি প্রত্যেকদিন আমি মাটিতে জল দেই না। দেখুন, গাছ বসানোর মাত্র 4 দিনের মধ্যে গাছ হয়েও গেছে। আর মাশমেলনটা একটু তাড়াতাড়ি বের হয়েছে, কিন্তু কাঁকড়ি গাছটা আগে যখন বসিয়েছিলাম তখনও একটু সময় নিয়ে দানা বার হয়েছিল। এখনও কিন্তু কাঁকড়ি গাছের দানাগুলো বার হয়নি। আর অনলাইন থেকে এই ফুল গাছের দানাগুলো আনিয়েছি। এটা একসাথে 3টে প্যাকেট দিয়েছে। 3টের মধ্যে একটা প্যাকেট আমি আজকের মাটিতে বসাচ্ছি, আর একটা প্যাকেট রেখে দেব, আর একটা প্যাকেট কোকোপিটের মধ্যে বসিয়ে দেবো। দেখুন, মাশমেলন থেকে আরও কয়েকটি চারা বার হয়ে গেছে। আর এখানে দেখছেন লাফা বরবটি। এটা আমি জানুয়ারি মাসের 3rd উইকে আমি বসিয়ে দিয়েছিলাম দানাগুলো, তার থেকে অনেক চারা বার হয়েছে। আমি কিছুটা চারা নিয়ে মাটিতে দিয়ে দিয়েছিলাম। দেখুন, এখান থেকেও চারাগুলো বড় হয়ে গেছে। একটা লাঠি দিয়ে কিছু দিয়ে দিতে হবে যাতে অন্য গাছের মধ্যে হেলে না যায়। আর পরে তো এখানে মাচা তৈরি করে দেওয়া হবে, মাচার উপর গাছগুলো দিয়ে দেওয়া হবে। আরও একটা নতুন ধরনের জিনিস দেখাচ্ছেন। দেখুন, এই আলু গাছে আলুও বার হয়ে গেছে। এটা হঠাৎ চোখে পড়লো, কিন্তু মাটি দিয়ে ঢেকে দিতে হবে, কারণ সূর্যের আলো লাগলে না আলোটা সবুজ হয়ে যাবে। প্রথমেই লাফা বরবটির সবটুকু বসিয়ে দেইনি, কিছুটা দানা আমি রেখে দিয়েছিলাম, সেটাই আজকের আমি বসিয়ে দেবো। এখানে দেখছেন একটি টবের মধ্যে মাটিটা আমি খুঁড়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে না গোবর সার। এই গোবর সারগুলো এখনও পুরোপুরি মাটির সাথে মিশে যায়নি, আর এগুলো জল পড়লে ধীরে ধীরে এর মধ্যে থেকে গাছেরা খাবার নিতে থাকবে। সেই জন্য আমি আর এক্সট্রা কোনো সার এখন দিচ্ছি না। দানাটা বের হয়ে যাক, চারা হয়ে যাওয়ার পর তারপরে যখন সরিয়ে বসিয়ে নেবো অন্যান্য টবে বা মাটিতে, তারপরে এতে প্রয়োজন হলে তবেই আমি সার দেব। এখন এইভাবেই দিচ্ছি, আর বেশি কিছু সার দেইনি। এইভাবেই চেপে ঢেকে দিচ্ছি দানাগুলো, নইলে পাখি এসে দানাগুলো খেয়ে নেবে। আর এখানে দেখছেন এই টবের মাটিগুলো আমি একটু খুঁড়ে দিচ্ছি। মাটিগুলো খুব শক্ত হয়ে গেছে। এখানে কিন্তু কচু গাছ বসানো আছে। এই ফেব্রুয়ারি মাস এসে গেছে, এরপরেই কিন্তু কচু গাছ থেকে পাতা ছাড়বে। দেখতে পাচ্ছেন একটা ছোট বার হয়েছে, তাই এখন থেকে একটু যত্ন না নিলে হবে না। এখানে দেখছেন করলা গাছ। এটাও আমি শীতকালে বসিয়ে দিয়েছিলাম, যার জন্য তখন খুব ভালো বৃদ্ধি হয়নি। এখন দেখছি একটু গরম পড়তেই খুব ভালো বৃদ্ধি হচ্ছে। একবার পিঞ্চিং করেছিলাম, যার জন্য অনেক ডালপালা বের হয়েছে। এটা একটা টবের মধ্যে আমি এখানে যে 4টে গাছ আছে তার মধ্যে 2টো তুলে এখানে বসিয়ে দেব, তাহলে এই দুটো বেশ ভালো করে বৃদ্ধি পাবে গাছগুলো। আর এখানে দেখছেন আগে যেহেতু এগুলো বসিয়ে দিয়েছে, এগুলোর বৃদ্ধিগুলো খুব ভালো হয়েছে। এক্সট্রা কিছু দানা আছে, সেই দানাটা আমি এই গাছটার মধ্যে এখানে বসিয়ে দেবো। এখানে আমি আগে শীতের শিম গাছ বসিয়েছিলাম, কিন্তু যেহেতু আমার বসানোটা একটু লেটে হয়ে গেছে, সেই জন্য গাছটাও বৃদ্ধি হয়নি। আর এখানে সামান্য মাটি দিয়ে আমি ঢেকে দিচ্ছি, আর বিশেষ কিছু দেব না। এটা হচ্ছে আমার মূলোর বেড আমি তৈরি করেছিলাম। এখানে তখন জায়গা ছিল না বলে সেই জন্য আমি এইখানেই দানাগুলো ছড়িয়ে দিয়েছিলাম। দেখছেন এখান থেকেও চারা বার হয়ে গেছে। এই মূলোর বেডের মধ্যেই আমি লাল শাকের দানা ছড়িয়ে দিয়েছিলাম, কিন্তু লাল শাকের দানাগুলো খুব ভালো বের হয়নি, তাই জায়গাটা ফাঁকা রয়েছে। তো বাবা বলল এখানে বেগুনের চারাগুলো বসিয়ে দিতে, সেই জন্য একটু খুঁড়ে নিচ্ছি, তাহলে মাটিটাও একটু নরম হয়ে যাবে। এই যে দেখছেন এখানে এতগুলো আছে, এর মধ্যে থেকে আমি 3-4টে তুলে নেব, কিন্তু সব নেব না। এই গাছটা একটু ভালো মতো মনে হচ্ছে। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এটা দেখুন, এটা না ল্যাদা পোকা।
খুব ভালো করে মাটির মধ্যে ঢুকে গেছে, তো আর খুব ছোট, সেই জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে একটা গোল করে দেখছেন, এইটা হচ্ছে লেদা পোকা। এই আমি হাতে তুলে দেখাচ্ছি, এই সাইডে রয়েছে এই যে এইটা। আমি খুব সাবধানে গাছের শিকড়টা যাতে নষ্ট না হয় সেই জন্য সাবধানে তুলে নিলাম। 3টে গাছ তোলা হয়ে গেছে, আর এই বেডের মধ্যে আমি এক্সট্রা আর কোনো গাছ রাখবো না, সেই জন্য এই চারাটাও তুলে দিচ্ছি। একটু মাটিগুলো খুঁষে দিচ্ছি, যার মধ্যে একটু হাওয়া বাতাস চলাফেরা করতে পারে, তাহলে মাটি নতুন করে গাছ নতুন করে শিকড় ছাড়বে। আর এর মধ্যে আমি নিয়মিত ফ্যানের জল দেই। ফ্যানের জল গাছের ক্ষেত্রে খুবই উপকারী। আমি বাইরে থেকে কোনো রাসায়নিক সারের মধ্যে প্রয়োগ করি না, যতটা সম্ভব জৈব সারে ব্যবহার করি। শুধুমাত্র পোকার ক্ষেত্রে যখন একেবারে কন্ট্রোলের বাইরে চলে যায় তখনই আমি একমাত্র রাসায়নিক সার প্রয়োগ করি বা ওষুধ প্রয়োগ করি। এটা দেখছেন আমার লাউ গাছের বেড, এটাও আমি খুঁড়ে দিলাম। আমি যতটা সম্ভব শিকড়টাকে ক্ষতি না করে একটু গাড্ডা করে এর মধ্যেই আমি গাছটাকে খুব সাবধানে বসিয়ে দেব, সেই জন্য একটুখানি খুঁড়ে নিচ্ছি, গর্ত করে নিচ্ছি, যাতে কোনো শক্ত কিছু না থাকে সেগুলো একটু দেখে নিচ্ছি। এবারে খুব সাবধানে আমি এখানে বসিয়ে দেবো। এখানে যা বেডটা যতটা জায়গা আছে বা মাটি আছে, এর মধ্যে 3টে গাছ হয়ে যাবে। আর এখানে কি বলুন তো, যেহেতু আমি মূলো শাক বসিয়েছিলাম, তো এখানে আমি বাইরে থেকে অনেক সার প্রয়োগ করেছিলাম, তো এই মাটিটা একেবারে সার দেওয়াই আছে, তো শুধুমাত্র গাছটা ধরে গেলে খুব ভালোভাবে নিয়ে নেবে মাটিটা। আর মাটিটা যেহেতু খোসা নরম মাটি, তো এখানে গাছটা আমার মনে হয় না খুব ক্ষতি হবে, ভালোইভাবেই গাছটা বাড়তে থাকবে। এখানে দেখছেন আমার পাশে করলার দানাগুলো আছে, এগুলো আর একটু বড় হলে আমি সরিয়ে নেব। মাটিতে এখানেও একটা গাছ হয়েছে, কিন্তু ওটা খুব শক্ত, তো মাটি ধরে গেছে, একটু বেড়েও গেছে, তো ওটাকে তোলা যাবে না। তো আমি এই গাছ বসানোর পর জলটা দিয়ে দিলাম। অনেক দিন ধরেই ভাবছি টমেটো গাছগুলোকে একটু বেঁধে দিতে হবে, কিন্তু সময় আর করে উঠতে পারছি না। এই দেখুন আজকে আমি টমেটো গাছগুলো বেঁধে দিয়েছি, আর এক্সট্রা যে মোটা পাতাগুলো সেগুলো আমি ছিঁড়ে দিচ্ছি, কারণ মাটি থেকে যে খাবারগুলো নেবে গাছ, এই মোটা পাতাগুলোই না সেই খাবারগুলো সব খেয়ে নেবে, তাই ফলে গিয়ে বা ফলটাকে বৃদ্ধি করবে না। সেই জন্যে পাতাগুলো যত সম্ভব নিচের দিক থেকে কেটে দিতে হবে। আমি ভালো করে কেটে দিয়েছি, দেখুন ডালগুলো, এই যে ডাল, এগুলো সব আমি এক্সট্রা মোটা পাতা ছিল সেগুলো আমি কেটে পরিষ্কার করে দিয়েছি, কারণ এগুলো গাছের ক্ষেত্রে ক্ষতিকর। তাই এগুলো এবারে সার গাদায় আমি সার তৈরি করব, যখন নতুন বেড তৈরি করব বেডের নিচে দেব। লাউ গাছগুলো আমার লাউতে প্রচুর ফল এসেছে, কিন্তু লাউ গাছে খুব ভালো বৃদ্ধি হচ্ছে না, লাউগুলো পচেও যাচ্ছে, কারণ প্রথম দিকে পলিনেশন ভালো হয়নি, সেই জন্যে আমার প্রথম দিকের লাউগুলো সব নষ্ট হয়ে গেছে। আজকের বাবা আলু ক্ষেতের মধ্যে জল দিয়ে দিচ্ছে, কারণ অনেক দিন হয়ে গেছে। আলু ক্ষেতে তো প্রত্যেক দিন জল দেয় না, কারণ এটা এইভাবেই জল দিতে হয়, পুরো আলু ক্ষেত ভিজিয়ে দিতে হয়। তো এই ছিল আজকের আমার ভিডিও।